হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। এই ভিডিওতে আমি ছায়া বইয়ের তড়িৎ বিভব চ্যাপ্টারের, ঠিক আছে, তড়িৎ বিভব নয় মানে আধানে ক্যাপাসিট্যান্স চ্যাপ্টারের সেট 2 এর আলোচনা করব। যে সেট 2 এর কোশ্চেন নম্বর 1টা কী আছে, একটি তরলের গোলাকৃতি ফোঁটার ব্যাস 2 মিলিমিটার। ঠিক আছে, বেশ, তাহলে তরলের গোলাকৃতি ফোঁটা আছে এখানে একটা, সাপোজ যার ব্যাস দিয়ে দিয়েছে 2 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? অবশ্যই 1 মিলিমিটার। আর এক কাজ করি, ছোটো হাতের আর ধরি এটাকে আমি, স্মল আর। এবং আধান দেওয়া আছে এখানে কিউ সমান 10⁻⁻15 কুলম। এর পৃষ্ঠতলের বিভব কত হবে? তো পৃষ্ঠতলের বিভবের ফর্মুলা কি, এটা প্রথম প্রশ্নটা করছি। বিভব সমান হচ্ছে কিউ বাই 4πε0 আর। এইবার এখানে আমি আর এর জায়গায় কী বসাবো? ছোটো হাতের আর, তাহলে স্মল আর হলো এটা। কিউ কত? 10⁻⁻15 বাই 4πε0, মানে 1/4πε0 যেটা আছে এখানে, তার মান কত হবে? 9 × 10⁹, পরে লিখছি আমরা 9 × 10⁹ এসআই এককে। এবং আর আর কত দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে। এখানে ব্যাসার্ধ যদি হয় ডি সমান 2 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? d/2 মানে 1 মিলিমিটার। ঠিক আছে, তাহলে 1 মিলিমিটার যদি হয়, তাহলে 1 মিলিমিটারকে আমাকে মিটারে প্রকাশ করতে হবে, অর্থাৎ 10⁻³ মিটার, কারণ 1 মিলিমিটার সমান 10⁻³ মিটার। তাহলে দেখো এখানে কি আসছে আমাদের, এই 3টে উপরে যাবে, মাইনাস থেকে +3 হয়ে যাবে, তাহলে এটা হলো 9 × 10⁻9 × 10⁻15, আর -3 উপরে গেলে +3, তাহলে 9 × 10⁻9 দেখো 15 থেকে 3 বাদ দাও, কত হয়? 12, -12। ঠিক আছে, তাহলে 9 × 10⁻³ ভোল্ট, অর্থাৎ 0.009 ভোল্ট। ঠিক আছে, এইবার সেকেন্ড কোশ্চেন হলো যে এইরকম দুটি ফোঁটা মিলে একটি ফোঁটা তৈরি করলে বড় ফোঁটাটির পৃষ্ঠতলের বিভব কত হবে? তাহলে দুটি ফোঁটা মিলে, তাহলে কি হয় না, ভর ধ্রুবক থাকবে, টোটাল ভর একই থাকবে, মোট ভর সমান কত হবে না 2 × এক একটার ভর। এক একটা ভর কত? 4/3 πr³, এটা হচ্ছে আয়তন, ইন্টু ঘনত্ব, সাপোজ রো হচ্ছে ঘনত্ব, এটা মোট ভর। আর যদি বলি বড় ফোঁটার ব্যাসার্ধ যদি আমি ধরি ক্যাপিটাল আর, তাহলে কত হবে? 4/3 πr³ ইন্টু রো, কারণ ঘনত্ব এখানে যা আছে জলের ফোঁটার ঘনত্ব এখানেও তাই থাকবে, রো থাকবে, এখানেও রো থাকবে ঘনত্ব। তাহলে 4/3 আর 4/3 কেটে গেল, পাই কাটলো, আর রো কেটে গেল। ঠিক আছে, থাকলো কি, বা 2r³ সমান বড় হাতের r³, বা বলতে পারি আমি r সমান স্মল r ইন্টু 2⁻1/3। ঠিক আছে, তাহলে কী চেয়েছে কোশ্চেন আমাদের? বিভব কত হবে? বিভব, আচ্ছা, মোট আধান কত হয়ে যাবে? মোট আধান হয়ে যাবে আমাদের 2q। ঠিক আছে, অতএব বিভব হবে, বড় ফোঁটার বিভব হবে সমান, দেখো আধান কত আছে? 2q, 4πε0 ইন্টু আর, এটা হবে। এবার 2q জায়গায় কিউ এর মান বসাবো, 2 × কিউ এর মান কত দেওয়া আছে? 10⁻15 দেওয়া আছে, 10⁻15 বাই 4πε0 জন্য এখানে বসবে 9 × 10⁻9, আর এখানে ε0 হয়ে গেল, এটা এত দূর হয়ে গেল। এবার আর এর জায়গায় বসবে 8 × 2⁻1/3।
তাহলে দেখো এখানে থাকছে আমাদের এই যে অংশটা, মানে আমি লিখি যদি এইভাবে 10⁻⁻15 ইন্টু 9 ইন্টু 10⁻9 বাই, আর এর জায়গায় বসাচ্ছি আমি 10⁻³ আর থাকছে এখানে থাকা 2 থাকছে একটা, আর 2⁻1/3 থাকছে, 2/2⁻1/3। তো এই অংশটা কি, এই যে এই অংশটা এটা কি, এটা হচ্ছে গিয়ে আগের যে বিভবটা, আগের বিভব দেখো এইটা মনে কত 0.009, তাহলে মান বসিয়ে দিই, এটা হচ্ছে 0.009 ভোল্ট, ইন্টু থাকছে পরে 2⁻, এখানে 1 আছে আর -1/3 মানে 2/3, ঠিক আছে। তাহলে করলে আসবে এটা 0.014, তো 014 আসবে, ঠিক আছে। তাহলে এটা আসবে, দেখে নিলাম, আমি করে দেখলাম ক্যালকুলেটারে করে দেখছি, তো এটা আসছে, এটার সঙ্গে যখন এটা গুণ করছি তখন 0.014 ভোল্ট আসছে। তো এইটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কী করতে হলো, দুটো ফোঁটা ছিল, তাদের ব্যাসার্ধ আর ছিল, এখানে কিউ আধান ছিল, এখানে কিউ আধান ছিল, দুটো মিলে হয়ে গেল বড় ফোঁটা, যার ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর আধান হয়ে গেল 2Q। এবার আমি কী করলাম, এর আয়তন দুটো সমান যোগ করে এইখানে আয়তন করে দিলাম, ঠিক আছে। তারপরে ওই ফর্মুলা যেটা হয় সেটাই করলাম। দেখো সেট 2 কোয়েশ্চেন 2, একটি সমান্তরাল পাত ধারকের দুটি পরিবাহী পাতের মধ্যে একটি অন্তরক পদার্থের ফলক প্রবেশ করানো হলো। যদি ধারকটির একক ক্ষেত্রফলের ধারকত্ব আগের মানের দ্বিগুণ হয়, তাহলে দেখাও যে উক্ত অন্তরক পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান এইটা প্রমাণ করতে হবে, যেখানে ডি সমান ধারকের দুই পাতের মধ্যে ব্যবধান এবং এক্স সমান অন্তরক পদার্থের বেধ। তাহলে দেখো প্রথমে কী ছিল এখানে, না এখানে ধারক ছিল একটা, এই ধারকের প্রথমে কী ছিল না, ধারক এই যে একটা এরকম ছিল, ঠিক আছে। এইবার কি করলাম আমি, না এখানে প্রথমে এটাতে বায়ু ছিল, কী ছিল না, মানে K=1 ছিল, ব্যাটারির সঙ্গে যুক্ত ছিল, দরকার নেই ব্যাটারির সঙ্গে, এখানে ব্যাটারির সঙ্গে যোগ করার দরকার নেই, এখানে আধানের মানতে চাইনি, দরকার নেই। তো এখানে K=1 ছিল, আর এদের মধ্যে দূরত্ব ছিল ডি, এই দূরত্বটা হচ্ছে ডি, ঠিক আছে। এরপরে কি করলাম, এরপরে এটা করলাম যে একটা অন্তরক পদার্থ প্রবেশ করিয়ে দিলাম, ঠিক আছে। এখানে অন্তরক পদার্থ প্রবেশ করিয়ে দিলাম, যেই অন্তরক পদার্থের মানে বেধ হচ্ছে কত, এক্স। তাহলে আমি এখান থেকে সাপোজ এতটা অবধি অন্তরক পদার্থ দিয়ে ভরে দিলাম, ঠিক আছে। এইটা হয়ে গেল, এর কে এর মানটা বের করতে হবে। এটা এই যে ডিস্টেন্স এটা হচ্ছে এক্স, আর টোটালটা হচ্ছে গিয়ে আমাদের ডি। তাহলে এইটুকু কত হবে, এটা হবে ডি মাইনাস এক্স। ডি বলা হচ্ছে যে অন্তরক ধারকের একক ক্ষেত্রফলের ধারকত্ব বেড়ে গেছে, আগের মানের দ্বিগুণ হয়ে গেছে। তাহলে আমি এক কাজ করি, আমি ধরে নিচ্ছি যে পাতের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল এইটাকে আমি 1 ধরে নিই, কারণ বলেছি কি এখানে একক ক্ষেত্রফল ধারকত্ব বলেছি, আমি এটাকে 1 ধরে নিচ্ছি, এই যে পাত আছে যেটা, এই পাতের ক্ষেত্রফলটাকে আমি এ ধরে নিচ্ছি। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে ধারকত্ব, প্রথম ক্ষেত্রে ধারকত্ব কত হবে, C1 সমান, দেখো প্রথমে কি ছিল না, ক্ষেত্রফল তো এ আছে, এ সমান 1, আর এখানে কি আছে, কে সমান 1, তাহলে ε0 শুধু হবে, এ সমান 1 হয়ে গেছে, আর এদের মধ্যে দূরত্ব হচ্ছে ডি। বেশ, দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে দেখো এই যে সমবায়টা, এটা একটা শ্রেণী সমবায়, দুটো ধারকত্ব রাখা আছে। কি করে বুঝছি, কারণ আমি যদি ব্যাটারির পজিটিভ এখানে দিই আর এখানে নেগেটিভ দিই, এটাকে আমি ধরছি এক্স বিন্দু, তাহলে এটাও এক্স বিন্দু হয়ে যাবে, আর এটাকে যদি আমি ধরি ওয়াই বিন্দু, তাহলে এইখানে মাঝে দেখো এখানে ব্যাটারি পজিটিভ, এই ফলকটা এই যে পাতটা এক্স পজিটিভে আছে, আর এইটা হচ্ছে নেগেটিভে আছে, এটা নেগেটিভ মাইনাসে আছে, আর এটা প্লাসে আছে। তাহলে বিভব পার্থক্য আছে, এখানে টোটাল বিভব পার্থক্য ভি আছে, এখান থেকে এর বিভব পার্থক্য কত হচ্ছে ভি, যদি ব্যাটারি দিয়ে দিই।
কিন্তু এইখান থেকে এইটুকু কিন্তু একটা অন্য বিভবে থাকবে, কারণ এর ধারকত্ব আলাদা। এর ধারকত্ব হচ্ছে আলাদা। এখানে কে আছে, একটা ফলক প্রবেশ করানো আছে, কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের, আর এখানে বায়ু আছে। তাহলে এর এখানে একটা বিভব থাকবে, আলাদা হবে। এটা V1 হলে যে V2 হবে। অতএব এরা দুজন শ্রেণীতে আছে, শ্রেণীতেই বিভব আলাদা হয়। ঠিক আছে, শ্রেণীতে আছে, শ্রেণীতে। তাহলে এই অংশটার এটাকে নাম দিচ্ছি আমি C1, আর এই অংশটার নাম দিচ্ছি আমি C2। তাহলে পরাবৈদ্যুতিক না লিখি পরাবিদ্যুৎ যুক্ত, মানে অন্তরক পদার্থযুক্ত, অন্তরক পদার্থযুক্ত অংশের ধারকত্ব C1 যদি হয়, তাহলে আমি কী বলতে পারি? C1 সমান, দেখো, কে ইন্টু এপসিলন 0, এ মানে তো 1, বাই এই অন্তরক পদার্থে বেধ কত আছে? এক্স। তাহলে আমি লিখছি এক্স। এবার বলি আমি অন্তরক পদার্থবিহীন অংশের বেধ কত? আচ্ছা, ধারকত্ব C2 হলে, ঠিক আছে, মানে এই পরেরটা, এই অংশটা C2 হলে আমি বলতে পারি যে C2 সমান এপসিলন 0 ইন্টু এ সমান তো 1, আর এই বেধটা কত? D মাইনাস এক্স। তাহলে হয়ে গেল D মাইনাস এক্স। অতএব এর ধারকত্ব যদি টোটাল ধারকত্ব C ড্যাশ হয়, তাহলে আমি বলতে পারি 1/C ড্যাশ সমান 1/C1 প্লাস 1/C2। ঠিক আছে, কারণ কি? এরা দুজন শ্রেণীতে আছে, মানে জিনিসটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে C2 আর এটা C1, আর দুটো মিলে হচ্ছে C ড্যাশ। তাহলে দেখো, এখান থেকে বলতে পারি আমি 1/C ড্যাশ সমান C1 কত? আচ্ছা, 1/C1 মানে হচ্ছে এক্স বাই কে ইন্টু এপসিলন 0 প্লাস C2, 1/C2 মানে হচ্ছে D মাইনাস এক্স বাই এপসিলন 0। তাহলে আমি লসাগু নেব কি? কে এপসিলন 0 লসাগু নেব, কে এপসিলন 0 লসাগু নিলাম। তাহলে এখানে শুধু এক্স থাকলো, প্লাস এপসিলন 0 কেটে গেল, কে থাকলো, কে ডি মাইনাস কে এক্স। আর আমার মান বের করতে হবে কে এর। তাহলে দেখো, অতএব আমি সি যার সমান কত হবে? সি যার সমান হয়ে যাবে, আমি উল্টে দিলাম, কে এপসিলন 0 বাই এক্স প্লাস কে ডি মাইনাস কে এক্স। কিন্তু বলা আছে সি যার সমান 2C। কোথায় বলা আছে? এখানে বলা আছে উক্ত অন্তরক পদার্থের, আচ্ছা, আগের মানের দ্বিগুণ হয়। ঠিক আছে, তাহলে এবার দেখো C1 কত? আচ্ছা, এটাকে আমি সি নাম দিই, শুধু নাম দিয়েছি সি। ঠিক আছে, এটার নাম দিয়েছি সি, আবার সি, আর এটা হচ্ছে সি। পরের ক্ষেত্রে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা C1, কিন্তু এটা সি হবে। সি যার সমান 2C, মানে এই ক্ষেত্রে সি নাম দেবো, এটা C1 দেবো, C2 দেবো, টোটালটা সি ড্যাশ দেবো, সি ড্যাশ। সি ড্যাশ সমান 2C। আর সি ড্যাশটা কত ছিল? সি ড্যাশটা আমাদের এসছে কত? কে এপসিলন 0 বাই এক্স প্লাস কে ডি মাইনাস কে এক্স সমান 2 ইন্টু সি এর মান কত এসছে? এপসিলন 0 বাই ডি, এপসিলন 0 বাই ডি। এপসিলন 0 এটা কেটে দাও, বেশ। কে এর মান দরকার আমার, এখানে কেজি নিয়ে নাও একটা, এখানে 2 দিয়ে গুণ করো আগে। দেখো এখানে 2 আছে একটা, আর এটা গুণ হবে, তাহলে 2x প্লাস 2kg মাইনাস 2kx সমান কে এর সঙ্গে ডি গুণ করো, কেজি হয়ে গেল। এখানে একটা কেজি, এখানে 2 কেজি থেকে একটা কেজি চলে গেল। অতএব কে কমন নাও, ডি মাইনাস 2x সমান মাইনাস 2x। অতএব কে সমান কত হবে? মাইনাস 2x বাই ডি মাইনাস 2x। মাইনাসটাকে কমন নিয়ে নিলে কী হয়? 2x বাই 2x মাইনাস ডি। ঠিক আছে, আমাদের প্রমাণ কী করতে হচ্ছিল? এটাই প্রমাণ করতে হচ্ছিল যে কে সমান 2x বাই 2x মাইনাস ডি। আমি প্রমাণ করে দিলাম যে কে সমান 2x বাই 2x মাইনাস ডি। ঠিক আছে।
আর রিপিট করছি না, কারণ এটা একই জিনিস বারবার বলবো না, তোমরা ভিডিওটা আবার প্রথম থেকে দেখে নেবে, বুঝতে না পারলে কোথাও অসুবিধা হলে। এমনি তো সহজ আছে না, এখানে আমি একটা ধরেছি, এখানে দুটো ধরেছি, C1 C2, তাদেরকে শ্রেণীতে যুক্ত করেছি, শ্রেণী যুক্ত করে যেটা এসছে সেটা সিজাস নাম দিয়েছি, সিজাসটা হয়েছে সি এর দ্বিগুণ, আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে, দিয়ে বসিয়ে দিয়ে কে এর মান বের করলাম। সেট 2 কোয়েশ্চেন 3 বলছে একটি সমান্তরাল ধারকের প্লেট দুটি পরস্পর থেকে কি দূরে আছে? পরস্পর থেকে কী দূরে আছে, কী দূরত্ব নিয়ে নিচ্ছি আমি, কী দূরত্ব আছে? প্লেট দুটির মধ্যবর্তী অংশ কাঁচ দ্বারা পূর্ণ, তাহলে এখান থেকে এটা কাঁচ দ্বারা পূর্ণ আছে, এটা কাঁচ দ্বারা পূর্ণ আছে। কে সমান কত না 6। ধারকের উপরের প্লেটকে খাড়াভাবে আরও কি দূরত্বে সরানো হলো? আচ্ছা, উপরের প্লেট মানে ওরা বলতে আছে আমি এঁকেছি ভার্টিক্যালি, ওরা এঁকে মানে বলতে আছে ওই হরাইজেন্টালি, মানে এইরকমভাবে। এবার উপরের প্লেটকে উপর দিয়ে তুলে দেওয়া হলো, কত না কি দূরত্ব, মানে আরও কি দূরত্ব সরিয়ে দিলাম আমি। তাহলে এই জিনিসটা হয়ে গেল এরকম, এখন জিনিসটা এরকম হয়ে গেল যে এখানে আগে কি দূরত্ব ছিল, আরও কি দূরত্ব নিয়ে নাও, ঠিক আছে, আরও কি দূরত্ব নিলাম। ধারকে বিভব পার্থক্য এবং আধানের কিরূপ পরিবর্তন হবে? কিন্তু এই যে কাঁচ আছে না, কাঁচ এটা কিন্তু থাকছেই, তার মানে কি এত দূর অবধি কাঁচ আছেই, এতটা অবধি কাঁচ আছে আগের মতোই, এতটার মতো কাঁচ আছে, ঠিক আছে। এই কে সমান 6 এখনও আছে, এটা কিন্তু যায়নি কোথাও, শুধুমাত্র এখানে বায়ু চলে এসছে, কে সমান 1 হয়ে গেল, ঠিক আছে। তাহলে দুটো ধারক তৈরি হয়ে গেল, এটার নাম দিচ্ছি আমি সি, এটাকে C1, এটাকে C2, আগের মতোই। এবার কেস 1 বলছে প্লেট দুটি তড়িৎচালক বল বিশিষ্ট ব্যাটারির সঙ্গে যুক্ত আছে, তাহলে এখানে আমি দিচ্ছি একটা ব্যাটারি নেগেটিভ 0 ভোল্টে, আর এখানে দিচ্ছি ব্যাটারির পজিটিভ কত না দেওয়া আছে, তড়িৎচালক বল কত দেওয়া আছে তাহলে এর জন্য একটা বিভব নিশ্চয়ই থাকবে, সেই বিভবটাকে আমি আচ্ছা এখানে আমি ধরে নিলাম কি যে ব্যাটারির কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই, অভ্যন্তরীণ রোধ নেই ব্যাটারির, ওইটা পরে ওহমের সূত্রতে তোমরা পড়বে ইন্টারনাল রেজিস্ট্যান্স কী, তো আমি ধরে নিচ্ছি আছে। এখানেও তাই, বলছে প্রথম ক্ষেত্রে প্লেট দুটি তড়িৎচালক বল বিশিষ্ট ব্যাটারির সঙ্গে যুক্ত থাকে, তাহলে এখানে 0 ভোল্ট আর এখানে ভোল্ট, তাহলে এইখানে নিশ্চয়ই অন্য একটা ভোল্ট হবে, সেটা হচ্ছে সাপোজ V ভোল্ট, কারণ এটা একটা ধারকত্ব আলাদা, এখানে ধারকত্ব আলাদা, এটাও ব্যবধানে আছে প্লেট দুটো, মানে প্লেট তো নয় এখানে, কিন্তু এই এইটা যদি ধারক ভাবি একটা, সে ধারকের মানে বেধ কত না আর এটা হচ্ছে আমাদের কারণ প্রথমে ছিল, আরও সরিয়ে নিয়েছি, তাহলে 2T হয়ে গেল, আর 2T। এবার বলছে 1 নম্বর, প্লেট দুটি তড়িৎচালক বল বিশিষ্ট ব্যাটারির সঙ্গে যুক্ত আছে, তাহলে এই ক্ষেত্রে মানে এই যে এই কেসটাতে কী বের করতে হবে, ধারকের বিভব পার্থক্য এবং আধানের কিরূপ পরিবর্তন হবে। তাহলে ব্যাটারির সঙ্গে যুক্ত থাকা অবস্থায়, তাহলে যদি বলি যে এটা হচ্ছে কেস 1, এটা হচ্ছে কেস 2, ঠিক আছে, তাহলে ব্যাটারির সঙ্গে যুক্ত থাকা অবস্থায় বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু কি হবে না, আধানের পরিবর্তন হবে। ধরো এখানে আধান জমা হয়েছিল Q1, ঠিক আছে, এখানে Q1 আধান জমা হয়েছিল, তো এইখানে এখন আধান পরিবর্তন হয়ে গেল Q2। কেন হলো, তার কারণ হচ্ছে যে দেখো ব্যাটারি যুক্ত আছে, আমরা জানি Q সমান CV, কিন্তু বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়নি, ভিটা তো আছে। এই ক্ষেত্রে C ছিল, এক্ষেত্রে C1 এবং C2 দুটো ধারকের একটা তুল্য ধারকত্ব চলে এসছে, তাহলে দেখো একই আছে, মানে একই আছে, এখানেও আছে, এখানেও আছে,
কিন্তু এখানে C1 আর C2 ধারকত্ব নিয়ে তুল্য ধারকত্ব চলে আসবে, সেই জন্য আধানের পরিবর্তন হয়ে যাবে, কারণ আধানটা কিন্তু সি এর ওপরও নির্ভর করে, শুধুমাত্র ভি এর ওপর নয়, সি এর ওপরও নির্ভর করে, ধারকত্বের ওপর নির্ভর করে। তো যখনই আমি কাঁচ মাধ্যম দিয়ে দিলাম, কাঁচ মাধ্যম দিয়েছি আর এখানে প্লেটটাকে সরিয়ে দিলাম, তখনই কিন্তু আধান পাল্টে যাবে। এবার আমি বের করবো এর ধারকত্ব কত। তাহলে প্রথম ক্ষেত্রে মানে এই অংশটা, প্রথম ক্ষেত্রে এই যে প্রথম ধারকের ধারকত্ব সি সমান কে এপসিলন 0 এ বাই টি, ব্যবধান কত টি নিয়ে নিয়েছি, কে এর মান হচ্ছে 6 এপসিলন 0 এ বাই টি, ঠিক আছে। তাহলে আধান কত হবে, কিউ সমান সি ইন্টু ভি, বা বলতে পারি সি ইন্টু ই। তাহলে হবে দেখো সি এর মান কত 6 এপসিলন 0 এ বাই টি ইন্টু ই, এটা হচ্ছে Q1। এবার দ্বিতীয় ক্ষেত্রে 2 নম্বর ছবিতে, মানে ব্যাটারি যুক্ত অবস্থায়, দুই নম্বর ছবি মানে এই ছবিটাতে, এইখানে 1/c ইকুইভ্যালেন্ট, 1/c, আচ্ছা এটার নাম দিচ্ছি সি গ্যাস, সি গ্যাস দিলাম, 1/c গ্যাস সমান 1/c1 প্লাস 1/c2 সমান দেখো, আচ্ছা C1 কত হবে, প্রথম ক্ষেত্রে কাঁচ আছে, তাহলে কে মানে 6 এপসিলন 0 এ বাই টি, তাহলে 1/6 এপসিলন 0 এ বাই টি প্লাস, দ্বিতীয়তে C2 মনে হচ্ছে কে সমান 1, তাহলে শুধু এপসিলন 0 এ বাই টি, তাহলে হবে 1/এপসিলন 0 এ বাই টি, টিটাকে ওপরে তুলে দাও, T/6 এপসিলন 0 এ প্লাস T/ শুধুমাত্র এপসিলন 0 এ, তাহলে T/এপসিলন 0 এ কমন নিয়ে নাও, এখানে থাকছে 1/6 প্লাস 1, তাহলে হচ্ছে T/এপসিলন 0 এ ইন্টু দেখো 6 এর 7, 7/6, অতএব সি গ্যাস কত হয়ে যাবে, সি গ্যাস সমান হয়ে যাবে 6/7 এপসিলন 0 এ বাই টি, কিন্তু সি কত ছিল, এটা ছিল, অতএব বিভব তো এখনও একই আছে, তাহলে কিউ, এক্ষেত্রে আমি নাম দিচ্ছি Q1, এই Q2 নাম দিয়েছি এখানে, তাই না, এখানে Q2, তাহলে Q2 কত হবে, Q2 সমান হবে সি গ্যাস ইন্টু ভি, সমান সি গ্যাস কত 6/7 এপসিলন 0 এ বাই টি ইন্টু ই। অতএব বলেছে যে প্রথম প্রশ্নের উত্তরটা বেরিয়ে আসবে। এবার দেখো প্রথম প্রশ্ন কী আছে, যে প্লেট দুটি ই তড়িৎচালক বল বিশিষ্ট ব্যাটারির সঙ্গে যুক্ত থাকা অবস্থায় ধারকের বিভব পার্থক্য এবং আধানের কিরূপ পরিবর্তন হবে। বিভব পার্থক্য তো একই থাকবে, আধান পাল্টে যাবে, আধানটা হয়ে যাবে তাহলে Q1:Q2, তাহলে দেখো Q2:Q1 করে দিই, সমান হচ্ছে দেখো এখানে দেখো Q1 দেওয়া আছে, এখানে Q1 6 এপসিলন 0 এ বাই টি ইন্টু ই ইস টু, এখানে কি আছে Q2টা আগে লিখে দিয়েছি, উল্টো লিখে দিয়েছি, বেশ আমি Q2টা লিখছি আগে, এখানে Q2 আছে তাহলে 7 লিখে দিই একটা, আর এখানে Q1-এর মানটা লিখছি 6 এপসিলন 0 এ বাই টি ইন্টু ই কাটো, 6 এপসিলন 0 এ কাটো, টি কেটে দাও, তাহলে হয়ে গেল কত, বাঁ দিকে আছে 1/7, ডান দিকে আছে ইস টু দিয়ে 1, তাহলে 1:7, অর্থাৎ বলতে পারো যে Q2টা Q1-এর 1/7 অংশ, মানে চার্জ কমে গেছে, অর্থাৎ আধান কমে গেছে, আধান পূর্বের আধানের 1/7 অংশ হবে, আধানের 1/7 অংশ হবে, ঠিক আছে। এইটা ব্যাটারি যুক্ত অবস্থায়। এরপরে বলেছে যে 2 নম্বর ধারকটিকে আহিত করার পর ওপরের প্লেটটিকে সরানোর সময় ব্যাটারি বিচ্ছিন্ন করে দিলাম। তাহলে 3 নম্বরের ছবিটা আমি আঁকবো, এই ক্ষেত্রে প্লেট দুটোকে সরাবো যখন, তখন আমি ব্যাটারিকে বিচ্ছিন্ন করে দেবো,
তাহলে ব্যাটারি থাকবে না, বরং প্লেট থাকবে। প্লেট দুটো দূরত্বে থাকবে। কত দূরত্ব? ব্যাস এখানে কাঁচ থাকলো একটা, এখানে কে সমান 6 থাকলো, আর এখানে কে সমান 1 থাকলো, কিন্তু ব্যাটারি থাকলো না আর। এটার নাম দিচ্ছি C1, এটার নাম দিচ্ছি C2, আর ব্যাটারি থাকলো না। ব্যাটারি থাকলো না মানে ব্যাটারি থাকবে না, কিন্তু অন্য একটা বিভব হয়ে যাবে তখন। এখানে দেখো আধান একই থাকবে, আধান থাকবে কিউ, প্রথম আধানটা Q1 থাকবে, আর এখানে -Q1 থাকবে। আচ্ছা, এখানে 0 থাকলে এখানে ভোল্টেজটা পাল্টে যাবে, এখানে হয়ে যাবে ভি ড্যাশ মনে করো। এই ক্ষেত্রে এটা 3 নম্বর ছবি আমাদের। ঠিক আছে, তাহলে দেখো এখানে ব্যাটারি বিচ্ছিন্ন অবস্থায় আধান একই থাকে, আধান একই থাকে, ঠিক আছে, কিন্তু বিভব পাল্টে যায়, বিভব প্রভেদ পাল্টে যাবে। তাহলে আধানের অনুপাত কত হবে? একই থাকবে, আর বিভব প্রভেদটা হয়ে যাবে তখন আলাদা। কিন্তু আধান একই থাকছে, তাহলে কিউ সমান সি ইন্টু ভি ফর্মুলা ব্যবহার করে আমি বলতে পারি যে ভি সমানুপাতি 1/c। দেখো এখানে কিউটা ধ্রুবক আছে, তাহলে সিটাকে তুমি একদিকে রাখো, এই ভিটাকে একদিকে রাখো, সিটা কোন দিকে নিয়ে যাও, 1/, আসছে, ভি সমানুপাতি 1/c। অতএব আমি করব কি, V2/V1 সমান C1/C2। দেখো ব্যস্ত অনুপাতে আছে বলে কিন্তু C1/C2 হলো। এবার C1 আর C2 তো আগের মতোই যা যা হবে। তো C1টা কত এসছে, মানে C1/C2 মানে হচ্ছে C'/C, অ্যাকচুয়ালি C'/C, কারণ আগেরটা এইটাকে বর্তমানটাকে আমি C' ভেবেছি, সরি এখানে C/C', C1 আছে তো, আগেরটাকে C ধরেছি, C2-কে C' করেছি, মানে দ্বিতীয় ক্ষেত্রে C'। ঠিক আছে, C1 আর C2 মানে এই যে C1 আর C2 এই তুল্য ধারকত্ব হচ্ছে C'। ঠিক আছে, সমান C কত? C হচ্ছে আমাদের এখানে 6ε0A/t, তাহলে 6ε0A/t, আর এখানে আসছে আমাদের C', কত C'-টা 6/7, এ দেখো 6/7ε0A/t, তাহলে 6/7ε0A/t। তাহলে দেখো টি আর টি কেটে যায়, 6 আর 6 কেটে গেল, ε0 কেটে গেল, উপরে থাকলো 1 আর নিচে থাকলো 1/7, তাহলে হয়ে গেল 7:1। ঠিক আছে, 7:1, অর্থাৎ বিভব পূর্বের বিভবের 7 গুণ হবে, বিভবের 7 গুণ হবে। ঠিক আছে, আধানটা 1/7 হয়ে যাবে আর বিভবটা 7 গুণ হয়ে যাবে। এটাই হচ্ছে পার্থক্য ব্যাটারি ছিন্ন অবস্থায় আর ব্যাটারি যুক্ত অবস্থায়। তাহলে আমি একটু সময় দিচ্ছি, দেখে নাও, আর স্ক্রিনশট দরকার হলে নিয়ে নিতে পারো। দেখো সেট 2 কোশ্চেন নম্বর 4 বলছে কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটি ফলকের ক্ষেত্রফল, মানে একটা ফলক নিয়ে নিচ্ছি আমি যার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে, এর ক্ষেত্রফল এ আর বেদ হচ্ছে সাপোজ 3/4d দেওয়া আছে। ডিটা কি? ডিটা হচ্ছে ব্যাস। এবার দেখো একটি সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রফলের সমান, তাহলে ক্ষেত্রফল এ নিয়ে নিলাম আর একটা পাত ধারক নিয়ে নিচ্ছি। বেশ, এটা হলো পাত ধারক যার ক্ষেত্রফল হচ্ছে এ, কিন্তু পাত দুটির ব্যবধান হচ্ছে ডি, তো ডি নিয়ে নিলাম পাত দুটির ব্যবধান। ফলকটিকে ধারকের পাত দুটির মধ্যে প্রবেশ করলে ধারকত্বের কী পরিবর্তন হবে? আমি এক কাজ করি, আমি এটাকে এখানে প্রবেশ করিয়ে দিই, তা ছবিটা এখন কি হয়ে যাবে? আচ্ছা, ধারকের প্রবেশ করানোর আগে তাহলে ফলকটিকে
ধারকের মধ্যে প্রবেশ করানোর আগে। ফলকটিকে ধারকের মধ্যে প্রবেশ করানোর আগে, এটাকে ধারকত্ব নাম দিচ্ছি আমি সি। তাহলে দেখো সি সমান হবে ε0 a বাই ডি। ঠিক আছে, এইবার ফলকটিকে প্রবেশ করিয়ে দিলাম, তাহলে হয়ে গেল ছবিটা এইরকম। এর ব্যবধান হচ্ছে ডি, আর কে সমান, কে তো দেওয়া আছে কে। আচ্ছা, এইটা হলো গিয়ে আমাদের ধারকের প্লেট। তাহলে এখানে একটা প্লেট আছে, ঠিক আছে, এখানে একটা প্লেট আছে, আর এখানে একটা প্লেট আছে, এখানে একটা প্লেট আছে। এই ব্যবধানটা হলো আমাদের, আচ্ছা এটা কত, এটা হচ্ছে 3g/4 দেওয়া আছে। হ্যাঁ, এটা 3g/4, আর এইটা গোটাটা হচ্ছে ডি। বেশ, তাহলে এখানে কে ইকুয়াল টু 1, এখানে কিন্তু কে ইকুয়াল টু 1, ক্ষেত্রফল এখনও এ আছে। তাহলে ফলকটিকে ধারকের মধ্যে প্রবেশ করানোর পর, তাহলে এই অংশের ধারকত্ব আমি C1 নাম দিচ্ছি, আর এইটাকে নাম দিচ্ছি C2। তাহলে আমি বলতে পারি এর যদি ধারকত্ব C ড্যাশ হয়, তাহলে 1/C ড্যাশ সমান 1/C1 প্লাস 1/C2, বা বলতে পারি 1/C ড্যাশ সমান, দেখো ভালো করে বুঝবে, C1-এর ক্ষেত্রে কি আছে, কে আছে, কে ε0 আছে, ক্ষেত্রফল কত এ, আর এর পাতের ক্ষেত্রফল কত এই এ, আর এখানে ব্যবধান কত হচ্ছে, এই অংশটার ব্যবধান কত 3g/4। তাই 3g/4 যখন থাকবে ওর ওপরে চলে যাবে, তাহলে এটা 4 হয়ে গেল, প্লাস, আচ্ছা এখানে এই 4টা যেটা এখানে হবে, এটা হবে 3g/4 আছে, তো এখানে এই 4টা এখানে যাবে, এখানে 1 থাকবে, প্লাস 1/, এখানে কি আছে, এই অংশটা দেখো, টোটালটা যদি জি হয়, মানে পুরোটা যদি জি হয়, এখান থেকে আমি একটা 3g/4 কেটে নিলাম, তাহলে বাকিটা কত পড়ে থাকলো, শুধু g/4 পড়ে থাকলো। মাইনাস করো, g মাইনাস 3g/4 করো, তাহলে g/4 পড়ে থাকবে। তাহলে 1/, এখানে কি আছে, এখানে C2, এখানে k সমান 1 আছে, শুধু ε0 a বাই g/4 পড়ে থাকবে। g/4 করলে ওপরে 4 চলে আসছে। এবার সরল করে নিই আরও একটু, তাহলে দেখো এখানে এই যে 3gটা, এটা হরে আছে, তার মানে ওপরে যাবে, তাহলে 3g/4 k ε0 a প্লাস d/4 ε0 a। ঠিক আছে, চেয়েছে কি ধারকত্বের কি পরিবর্তন হবে, তাহলে আমি ক্যালকুলেশন করে নিই, লসাগু নেবো আমি 4k ε0 a। দেখো 4k ε0 এখানে 3g থাকলো, প্লাস 4 ε0 a, 4 ε0 কেটে গেল, kg থাকলো এখানে। ঠিক আছে, তাহলে g থাকলো, d/4k ε0 a নিলাম, আর এখানে 3 প্লাস k হয়ে গেল। অতএব c জ্যাস সমান হয়ে গেল 4k ε0 a বাই 3 প্লাস k ইন্টু d। আচ্ছা, তাহলে এবার কী পরিবর্তন, সি জ্যাস বাই সি করো, তাহলে সি জ্যাস ইস টু সি করি আমি, তাহলে কত হচ্ছে, সি জ্যাসে হচ্ছে কত আমাদের 4k ε0 a বাই 3 প্লাস কে ইন্টু ডি ইস টু সি এ কত ছিল না, প্রবেশ করানোর আগে ε0 a বাই ডি ছিল, ε0 a বাই ডি ছিল, যেগুলো কাটবে সেগুলো কেটে দিই, ডি আর ডি কাটছে, ε0 a কাটবে, তাহলে হয়ে গেল 4k বাই 3 প্লাস কে ইস টু 1, বা বলতে পারি অতএব সি ড্যাশ বাই সি সমান 4k বাই 3 প্লাস কে। ঠিক আছে, এইটা হবে অনুপাতটা। তাহলে কী করলাম, এখানে জি 3g/4 বেধের ফলককে আমি ডি ব্যবধানের প্লেটের মধ্যে ভরে দিলাম, তাহলে এখানে দুটো হয়ে গেল, একটা 3g/4 থাকলো এখানে, এই কাঁচ এইটা থাকলো একটা, আর এখানে হয়ে গেল কে সমান 1, বাতাস আছে, মানে ছবিটা হয়ে গেল এরকম, এটা 3g/4, এটা কে 3g/4, আর এখানে হচ্ছে শুধুমাত্র d/4
আর কে সমান 1, ঠিক আছে। এইটা হয়ে গেল নতুন একটা ধারক, যা ধারকত্ব হচ্ছে সি ড্যাশ। এবার বাকিটা আস্তে 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 করেছি আমি, দেখবে করবে। এই ক্যালকুলেশনটা একটু জটিল আছে, এটা একটু সাধারণ দেখবে, সময় নিয়ে দেখবে, একটু 2-3 বার করবে, দেখবে হয়ে যাবে। দেখো সেট 2 কোশ্চেন নম্বর 5 বলছে 1 মাইক্রোফ্যারাড এবং 5 মাইক্রোফ্যারাডের দুটি ধারককে শ্রেণী সমবায়ে রেখে একটি 10 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো। তাহলে আগে এটা করবো, তারপরে কি বলেছে, ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করে ব্যাটারিকে সরিয়ে দিলে ধারক দুটিকে সমান্তরালে যোগ করা হলো। ধারক দুটিতে আধানের পরিমাণ নির্ণয় করো। বেশ, তাহলে প্রথমে এটা আছে দুটি ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করেছি। এটা একটা 1 মাইক্রোফ্যারাড আর এখানে একটা আছে 5 মাইক্রোফ্যারাড। এখানে বি পয়েন্টের বিভব হচ্ছে 0 আর এখানে এ পয়েন্টের বিভব হচ্ছে 10 ভোল্ট। এবার এখানে আধান জমা হবে কিউ, এখানেও আধান জমা হবে কিউ। সমান্তরাল এই শ্রেণী সমবায়ে এটা 1 মাইক্রোফ্যারাড আর এটা হচ্ছে 5 মাইক্রোফ্যারাড। তাহলে আধান কত জমা হবে সেটা বের করতে হবে। এখানে 0 ভোল্ট, এখানে হচ্ছে 10 ভোল্ট, আর এটা হচ্ছে দেখো সিএস শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব কত হবে, 1 × 5 / 1 + 5 মাইক্রোফ্যারাড, C1 C2 / C1 + C2, বা 1/c সমান 1/c1 + 1/c2 করলেও তাই আসবে। তাহলে 5/6 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। অতএব আধান কত হবে, কিউ সমান সিভি, সিএস ইন্টু ভি। সিএস কত, 5-এর 6 × 10⁻6 ইন্টু ভি কত 10। তাহলে হয়ে যাচ্ছে এটা আমাদের 3 আর এটা 5, 25/3 × 10⁻6 কুলম। এই আধানটাকে এখন বন্টন করতে হবে। এবার দেখো বলেছে যে ধারক দুটিকে ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দিলাম, দিয়ে ধারক দুটিকে সমান্তরালে যোগ করছি। তাহলে ব্যাটারি বিচ্ছিন্ন করার পর ব্যাটারি বিচ্ছিন্ন করে, ঠিক আছে, ব্যাটারি বিচ্ছিন্ন করে সমান্তরালে যোগ করছি। এখানে 1 মাইক্রোফ্যারাড আর এখানে 5 মাইক্রোফ্যারাড, দুটোকে আমি যোগ করে দিচ্ছি, কিন্তু ব্যাটারি নেই, ঠিক আছে। তাহলে এখানে একটা 0 ভোল্ট আর এখানে কিন্তু বিভব পাল্টে গেল, কারণ ব্যাটারি পাল্টে দিয়েছি মানে ব্যাটারি সরিয়ে দিয়েছি মানে বিভব পাল্টে গিয়ে ভিজে আসা হয়ে গেল। মোট আধান কিন্তু এখন একই আছে, এখানে Q1 আধান থাকলে এখানে Q2 আধান থাকলে Q1 + Q2 সমান এখনও কিন্তু কিউ আছে। কিউ মানে কোনটা, না এইটা, এইটা, কারণ এই আধানটাই তো পরে তখন এখান থেকে সরে এখানে যাবে, মানে বন্টন হয়ে আধান বন্টন হয়ে যাবে। তাহলে Q1 এবং Q2 এর মান বের করতে হবে। তাহলে আমি সাধারণ বিভব বের করে নিই আগে। সাধারণ বিভব ভি সমান, দেখো এটা সাধারণ বিভব বের করতে পারো না করতে পারো, আমি দুটোই করে দিচ্ছি। আমি সাধারণ বিভব ভি বের করতে হবে। ভি ড্যাশ হলে, আচ্ছা, সি প্যারালাল মানে সমান্তরাল সমবায় ধারকত্ব কত, 5 আর 1 6, 6 মাইক্রোফ্যারাড। আধান কত আছে, কিউ সমান 25/3 × 10⁻6 কুলম। অতএব ভি ড্যাশ হচ্ছে Q/C, কিউ সমান সিভি হয়, তাহলে ভি সমান Q/C, তাহলে Q/CP। কিউ মানে কত, 25/3 × 10⁻6/6 × 10⁻6 কেটে গেল 25/18, 25/18 কুলম, ভোল্ট। তাহলে এখানে কত হবে, ভি ড্যাশ সমান হবে 25/18 ভোল্ট। এইবার এক্ষেত্রে আমি Q1 আর Q2 বের করতে পারবো। অতএব Q1 সমান C1 ভি ড্যাশ, C1 কত 1 × 10⁻6 × 25/18 কুলম, আর Q2 কত হবে, C2 × ভি ড্যাশ সমান 10⁻6, আচ্ছা 5 × 10⁻6 হবে, কারণ C2টা 5 আছে, ইন্টু 25/18 আছে। তাহলে 25×5 125/18 × 10⁻6 কুলম। এবার 25/18 করে দেখবে কত আসছে, আর 125/18 করে দেখবে কত আসছে। এই অঙ্কটা করার দ্বিতীয় মেথড 2 আমি এখানে করছি। মেথড 2 আমি সাধারণ বিভব বের করবো না। কিউ সমান ধ্রুবক আছে, কারণ কিউ তো আগেই আছে, ব্যাটারি বিচ্ছিন্ন।
সেই জন্য কিউ সমান ধ্রুবক। ঠিক আছে, ব্যাটারি বিচ্ছিন্ন আছে। এইবার দেখো যেটা করছি আমি, তাহলে বলতে পারি C1 ভি ড্যাশ সমান C2 ভি ড্যাশ, কারণ কি কিউ, তাহলে চেয়েছে কি Q1 Q2, সরি হ্যাঁ Q1 সমান হবে C1 ভি ড্যাশ আর Q2 সমান হবে C2 ভি ড্যাশ। তাহলে Q1 বাই Q2 সমান কত হবে? C1 বাই C2 হবে। C1 বাই C2 কত? 1/5। ঠিক আছে, কিন্তু মোট আধান কত? Q1 প্লাস Q2 সমান কত? কত এসছে আমাদের? 25/3 এসছে। তো 25/3 মাইক্রো কুলাম। অতএব আমরা বলতে পারি না যে Q1 সমান, দেখো 1 আর 5 যোগ করে কত? 6। তাহলে 1-এর 6 ইন্টু 25/3 মাইক্রো কুলাম, তাহলে 25/18 মাইক্রো কুলাম। আর Q2 সমান 5/6 ইন্টু 25/3 মাইক্রো কুলাম সমান 125/18 মাইক্রো কুলাম। এলো একই জিনিস। দেখো 125/18 আর 25/18। এটা কি করলাম আমি? সমানুপাতের নিয়ম। ক্লাস 7 বা 6-এ বা 7-এ এইটা শিখেছিলে, সমানুপাতের নিয়ম অ্যাপ্লাই করলাম। যেটা যদি হয় যে A/B সমান C/D হলে এবং A প্লাস B সমান X হলে A সমান হবে C/C প্লাস D ইন্টু X আর B সমান হবে D/C প্লাস D ইন্টু X। ঠিক আছে, এই যে ফর্মুলাটা, মানে ধরো তুমি কিউকে ভাগ করছো তুমি 1:5 অনুপাতে, তাহলে কত হবে? Q1 সমান 1-এর 6 ইন্টু কিউ আর Q2 সমান হবে 5-এর 6 ইন্টু কিউ। শিখেছিল তোমরা তো এটা ক্লাস 7-এ শিখেছিল যখন, তখন এইটা ওই জিনিসটাই কাজে লাগাচ্ছি আমি এখানে। এই মেথডটা শর্টকাট মেথড। সেট টু কোশ্চেন 6। এ ও বি দুটি ধারকের ধারকত্ব যথাক্রমে 1 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড, দুটিকে 12 ভোল্ট ব্যাটারি দ্বারা আহিত করা হলো। ধারক দুটি সংযুক্ত করলে ওদের পাতের বিভব পার্থক্য কী হবে যখন এ এর ধনাত্মক পাত বি এর ধনাত্মক পাতের সঙ্গে যোগ হবে? দেখো কি হচ্ছে ব্যাপারটা, যে একটা 1 মাইক্রোফ্যারাড নিয়েছো, এখানে 0 আর এখানে 12 ভোল্ট দিয়েছো। আর একটা নিয়েছো তুমি 2 মাইক্রোফ্যারাড, এখানে 0 আর এখানে 12 ভোল্ট দিয়েছো। তাহলে এখানে জমা হবে কিছু আধান, জমা হবে Q1 সমান হবে কত? এখানেই বের করে নিই, C ইন্টু ভি 10⁻⁻6 ইন্টু 12 কুলাম। এখানে আধান জমা হবে কত? Q2 সমান 2 ইন্টু 10⁻⁻6 ইন্টু 12 কুলাম। ঠিক আছে, তাহলে Q1 Q2 পেয়ে গেলাম আমি। এইবার প্রথমে হচ্ছে এ এর ধনাত্মক পাত বি এর ধনাত্মক পাতের সঙ্গে যোগ করা হলো। এ এর ধনাত্মক পাতকে বি এর ধনাত্মক পাতের সঙ্গে যোগ করা হলো। কি পরিবর্তন করতে হবে? বিভব পার্থক্য কি হবে? তাহলে 1, এ এর ধনাত্মক পাত পজিটিভ প্লেট ও বি এর পজিটিভ পাত যোগ করা হলো। তাহলে দেখো এইটা, এখানে দেখো এটা প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস। এবার যখন আমি প্লাস আর সঙ্গে প্লাস যোগ করে দেবো, অর্থাৎ এটা 1 মাইক্রোফ্যারাডের, এটা 2 মাইক্রোফ্যারাডের, এই প্লাসের সঙ্গে এই প্লাস যোগ করে দিচ্ছি। তাহলে দেখো এই প্লাসে এখানে কত আধান ছিল? Q1, আর এখানে আধান কত আছে? Q2। তাই আধানগুলো দেখো যোগ হয়ে যাবে, কারণ একই দিকে প্লাসের সঙ্গে প্লাস যোগ করেছি, যোগ হয়ে যাবে, আর মাইনাসগুলোও যোগ হয়ে যাবে। এটার সঙ্গে এটাতে যোগ করতে হবে,
এটা বলা নেই, কিন্তু যোগ করতে হবে, কারণ প্লাসের সঙ্গে প্লাস যোগ করে তুমি করবেই বাকি, শুধুমাত্র যদি মাইনাসের সঙ্গে মাইনাস যোগ না করো, প্লাসের সঙ্গে প্লাস যোগ করে তোমাকে এটা গ্রাউন্ড করতে হবে। মানে আমি যদি বলি যে এরকম, আমি যদি বলি এটাকে গ্রাউন্ড করতে হবে, গ্রাউন্ড করলে আর এটাকেও গ্রাউন্ড করে দিলে, তাহলে তো এরও বিভব 0 হয়ে গেল, এরও বিভব 0 হয়ে গেল, ব্যাপার তো একই, কারণ এই দুটো যোগই তো হয়ে গেল, দুটো একই বিভবে আছে। আর এইটা বিভব হয়ে গেল সাপোজ ভি ড্যাশ, না ভি1 নাম দাও, ভি1 নাম দিলাম। তাহলে এখন মোট আধান কত হয়ে গেল, কিউ সমান Q1 প্লাস Q2, কিন্তু মোট ধারকত্ব কত হলো, সি সমান C1 প্লাস C2। তাহলে মোট আধান কত হয়ে গেল, দেখো এখানে প্রথমে আধান কত আছে, 12 আছে, আর 12 দুগুণে 24 আছে, 24 আর 12 36, তা 36 ইন্টু 10⁻⁻6 কুলম। আর C1 C2 কত, 2 আর 1 3 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড। তাহলে V1 কত হবে, V1 সমান হয়ে যাবে কিউ বাই সি হয়ে যাবে। কিউ কত, 36 ইন্টু 10⁻⁻6 বাই 3 ইন্টু 10⁻⁻6, মানে 3 12 36, 12 ভোল্ট। তাহলে এখানে 12 ভোল্টই থাকবে। তাহলে কী দেখালাম যে এখানে 12 ভোল্ট, অর্থাৎ পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ আধান, মোট আধান একই থাকছে, মোট আধান এবং মোট ধারকত্ব অনুযায়ী। তাহলে এটাকে এইভাবে না লিখে, যে তুমি যদি বলো এরকমভাবে, এখানে একটা আছে আর এটাকে তুমি যোগ করে দিচ্ছ এইভাবে, প্লাসের সঙ্গে প্লাস, মোট আধান কিন্তু কিউ থাকছে, ঠিক আছে, এখানে Q1 থাকলো আর এখানে Q2 থাকলো, কারণ কি একে বিকর্ষণ করবে, এখানে প্লাস আছে, প্লাস আর প্লাস, প্লাস বিকর্ষণ করবে আর প্লাস বিকর্ষণ করবে, তাহলে কী হচ্ছে, আধানটা এখানেই থাকবে, এই আধানটা এখানে থাকবে, তাহলে ভোল্টেজটাও একই থাকবে, ধারকত্ব তো ওইটাই আছে, ভোল্টেজ একই থাকবে। দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু দেখতে হবে কি হচ্ছে, বলছে এ এর ধনাত্মক এবং বি এর ঋণাত্মক পাত যোগ করা হলো। দ্বিতীয় ক্ষেত্রে এ এর ধনাত্মক পাত ও বি এর নেগেটিভ পাত করা হলো, ঠিক আছে, যোগ করা হলো। তাহলে এতে ছিল কত, এ এর ধনাত্মক পাতের সঙ্গে বি এর মাইনাসকে যোগ করে দাও, বেশ। তাহলে এটা যদি করে দিই আমি, তাহলে এখানে দেখো প্লাস আর মাইনাস কিছু একে অপরকে খেয়ে নেবে, মানে কিছু প্লাস, এখানে কত ছিল, 10⁻⁻12 ছিল, 12 ইন্টু 10⁻12 ছিল, হ্যাঁ, তাহলে 12 ইন্টু 10⁻12 ছিল এখানে, আর এখানে ছিল 24 ইন্টু 10⁻12। তাহলে দেখো এবার এইটাকে আমি যদি একই সঙ্গে যোগ করি বা না করি, তাহলে এখানে কী হচ্ছে, দেখো এখানে কিছু আধান একে খেয়ে নিচ্ছে, তাহলে মোট আধান পাল্টে যাচ্ছে, মোট আধান। আর মাইনাসটাকে যদি তুমি যদি বলো এইটা যোগ করতে বলেনি, কিন্তু এটা যোগ না করে লাভ নেই, কিছু যোগ না করলেই লাভ নেই, বরং যোগ করলেই কাজ হবে। কারণটা কি, যে ধরো এখানে পুনর্বণ্টন হয়েছে আধানের, এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তাহলে এখানে যদি প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে 12 আর 24 থেকে 12 বাদ দিলে কত হয়, 12 পড়ে থাকে। তাহলে এখানে তো এবার নিশ্চয়ই Q1 Q2 আলাদা আলাদা হয়ে যাবে, Q1 ড্যাশ আর Q2 ড্যাশ হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি, তাহলে এইখানে যে আধান থাকে Q1 ড্যাশ আর এখানে যদি Q2 ড্যাশ থাকে, তাহলে এখানে প্লাস থাকলে এখানে তো Q1 ড্যাশ মাইনাস আর এখানে Q2 ড্যাশ মাইনাস থাকতে হবে, তাই না? সেটা কখন সম্ভব, যখন এই দুটোকে তুমি যোগ করবে, তবেই তো এই প্লাস সঙ্গে মাইনাস কাছাকাছি যাবে আর এই প্লাস সঙ্গে এই মাইনাস কাছাকাছি যাবে। তাহলে এখানে সাধারণ বিভবটাকে আমি নিয়ে নিচ্ছি 0 আর এটাকে আমি নাম দিচ্ছি V2। এখানে আগেরবার ভি দিয়েছিলাম V1, এখানে V2 দিলাম। তাহলে এখন মোট আধান কত হয়ে গেল, Q ড্যাশ সমান হয়ে গেল Q1 মাইনাস Q2। তাহলে কত হয়ে গেল, দেখো 24 থেকে 12 বাদ দাও, 12 ইন্টু 10⁻⁻6 কুলম। আর ধারকত্ব কত আছে, ধারকত্ব এখন হয়ে গেল ওই একই, C সমান C1 প্লাস C2 সমান
1 আর 2 মানে 3 মাইক্রোফ্যারাড। তাহলে 3, অতএব বিভব কত হবে, V2 সমান হবে Q'/C সমান হচ্ছে 12/3 সমান হচ্ছে 4 ভোল্ট। ঠিক আছে, এবার ভোল্টেজ কমে যাবে, কারণ উল্টো করে যোগ করা হয়েছে, প্লাসের সঙ্গে মাইনাস কাটাকাটি যাচ্ছে আর প্লাসের সঙ্গে মাইনাস কাটাকাটি যাচ্ছে, সেই জন্য আলাদা হয়ে গেল। তাহলে কত হলো, সেট 2 এর 1 থেকে 6, এই 6টা অঙ্ক বেশ বড় বড় এবং ভালোই সময় লাগলো, প্রায় 50-51 মিনিট লেগে গেল এই ভিডিওটা করতে। ঠিক আছে।